নেতৃত্বেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলার এই অবিসংবাদিত নেতা আজীবন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে গেছেন। তাই তো কবিকণ্ঠে উচ্চারিত হয়, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার। ভূমিকা: বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অনবদ্য নাম। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা এবং বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের অন্যতম। তার বলিষ্ঠ নেতৃত্বেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলার এই অবিসংবাদিত নেতা আজীবন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে গেছেন। তাই তো কবিকণ্ঠে উচ্চারিত হয়, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান। জন্ম ও শিক্ষা: ১৯২০ সালের ১৭ই মার্চ শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি মেট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৪৭ সালে শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালের ব্রিটিশ বিদায়ের পর শেখ মুজিবুর রহমান ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আইন বিভাগে ভর্তি হন। রাজনীতিতে দীক্ষালাভ: ছাত্র জীবনেই তার রাজনীতিতে হাতে খড়ি ঘটে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ মুজিবুর রহমান অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে প্রথম জেলে যান। পাকিস্তান আন্দোলনের সময় তিনি মুসলিম ছাত্র ফেডারেশনের নেতা হিসেবে বিশেষ অবদান রাখেন। তিনি বাংলার গৌরব ও গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখের সহচর্যে এসেছিলেন। সংগ্রামী জীবন: শেখ মুজিব তদানীন্তন আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন। এ সময় তিনি মাওলানা ভাসানীর সঙ্গে কাজ করার সুযোগ পান। দেশের আপামর জনসাধারণের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে শেখ মুজিবুর রহমান বহুবার কারাবদ্ধ হয়েছেন। যুবক বয়সে তিনি একবার মন্ত্রী হয়েছিলেন, কিন্তু দলকে শক্তিশালী করার জন্য তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেন। ১৯৬৬ সালে তিনি যখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তখন জাতীয় মুক্তি ও স্বায়ত্তশাসনের জন্য ৬ দফা দাবির কর্মসূচি ঘোষণা করেন। আগরতলা ষড়যন্ত্র মামলা: পাকিস্তানের সামরিক ডিটেক্টর বাঙালির গণতান্ত্রিক চেতনাকে নস্যাৎ ও বাঙালির মুক্তির সনদ ৬ দফার আন্দোলনকে স্তব্ধ করতে বাঙালির প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে।